আচ্ছা, আপনি বারবার আমাকে ফোন করেন কেন? আপনি শিহাব না? আমি তো আপনাকে বলেছি যে আপনি যাকে খুঁজছেন আমি সেই মানুষ না। কিন্তু আমার মেডিকেল ফাইলে তো আপনার নাম্বারটাই দেয়া। হ্যাঁ, নাম্বারে কোথাও ভুল হচ্ছে। আপনার নাম শিহাব নাকি না? দেখুন, রাত বাজে 1:30। অযথাই মানুষকে বিরক্ত করবেন না। আচ্ছা রঞ্জু ভাই, তোমাকে আমি অফিসে আসতে বললাম, তুমি এখানে বসে আছো, কি প্রবলেম? কারো অফিসে যেতে এখন খারাপ লাগে। লকডাউনের সময় হুট করে চাকরিটা চলে গেল। মানে চাকরি চলে গেল মানে? কবে? তোকে জানাতে পারি নাই। তুই কোভিড পজিটিভ হয়ে হসপিটালে ভর্তি হলি। ফোন করে এসব জানাতে চাইছিলাম না, ভাবলাম যাবার আগে একবার দেখা করে যাই। যাওয়ার আগে দেখা করে যাই? কোথায় যাচ্ছ? এই শহর ছেড়ে চলে যাচ্ছি। তোর ভাবি বাচ্চাদের পাঠিয়ে দিয়েছি, আগামীকাল মালপত্র নিয়ে আমি চলে যাব। মানে কি রঞ্জু ভাই? মানে তুমি এরকম একটা ডিসিশন নেবার আগে আমাকে জানাবা না? বাড়িওয়ালা ভাড়ার জন্য তাড়া দিচ্ছে। এত কষ্ট করে এই শহরে থাকার কোনো মানে হয় না। অনেক কষ্ট হচ্ছে জানিস। কতগুলো বছর এই শহরে বল। এই শহরের রাস্তাঘাট, অফিস, বন্ধুদের আড্ডা সব ছেড়ে চলে যাচ্ছি, বুঝলি? অনেকেই যাচ্ছে। গ্রামে যে কি করবো জানি না, বাচ্চাদের জন্য খুব কষ্ট হচ্ছে। ইস, গ্রামে যদি একটা ভালো স্কুল থাকতো। বাড়িতে যাওয়ার আগে মেয়েটা অনেক কান্না করছে। আচ্ছা শোন, যাবার আগে একটু খালাম্মার সাথে দেখা করে না? রঞ্জু ভাই, তোমার মনে আছে আমি ঢাকায় এসে প্রথম তোমার ওখানে উঠেছিলাম? মনে থাকবে না কেন বল? আমার তখন নতুন চাকরি, 2 রুমের একটা বাসা, শালার সঙ্গে বিয়ের কথাবার্তা চলছে। আমরা তখন লাল নীল সংসারের স্বপ্ন দেখছিলাম। আমি তখন হলে কোনো সিট পাই নাই, আমার ঢাকায় থাকার কোনো জায়গা নেই। প্রায় 1.5 বছর তোমার ওখানে ছিলাম, তুমি আমাকে থাকতে দিয়েছিলে। আর এই তুমি এখন এই শহর ছেড়ে চলে যাবে, আমি না মানতে পারছি না রঞ্জু ভাই। কিছু করার নাই রে ভাই, এই মহামারী সবকিছু ওলট পালট করে দিয়েছে। আমার জন্য ভাবিস না, গ্রামে গিয়ে নতুনভাবে বাঁচব। পারলে যাস, গেলে দেখা হবে। কফি অর্ডার কর, খেয়ে চলে যাই। কিরে, কেটে দিলি কেন? রায়া। রায়া? আমি তোর কিন্তু একদিন বলেছিলাম ওই মেয়ে একদিন তোকে খুঁজবে, মনে আছে তো সে কথা? তোর ধারণা এই ছেলে সেই ছেলেটা? আমার ধারণা না,
চিত্রা, আমি নিশ্চিত। আর তাছাড়া ওর ভয়েসটা তো আমি চিনি। এত বছর পর একটা মানুষের ভয়েস তোর মেমোরিতে আছে। আর আমি যতটুকু জানি আফটার অনার্স ওর সাথে আমাদের আর দেখা হয়নি। তুই এত বছর কোথায় পেলি? জাস্ট 4 or 5 years? আর তাছাড়া বাবার কাছ থেকে যখন আমি তার বর্ণনাটা জানতে চাইলাম, বাবা যা যা বলেছে সব কিছুই শিহাবের সাথে মিলে যায়। আর সব কিছুই বাদ দিলাম, একটা মানুষ আমাকে ফোন কলে যেভাবে অ্যাভয়েড করছে, এটা শিহাব ছাড়া অন্য কেউ হতেই পারে না। প্লিজ চিত্রা, আই হ্যাভ টু মিট হিম। কিছু একটা কর। আচ্ছা ঠিক আছে, কফি খেতে ডেকেছিস, আগে কফি খাওয়া। কফি খেতে খেতে ভাবি যে কি করা যায়। আর একটা কথা, তুই ওর সাথে দেখা করতে চাচ্ছিস কেন? 4-5 বছর আগে ওর সাথে তুই যা করেছিলি। চিত্রা, বাদ দে। কফির সাথে আর কিছু খাবে? নো, অনলি সুগার। ডায়েট না? একটু তো করতেই হয়, নায়িকা বলে কথা। শুনলাম টিভিতেও কাজ করছিস, তার মানে তো খুব দ্রুত ফেমাস হয়ে যাবে। করছি টুকটাক, মানুষ একটু একটু চেনে, বাট হালটা যখন ধরেছি ছাড়বো না। একটা কিছু তো হয়ে যাবে ইনশাল্লাহ। তো বাই দ্য ওয়ে, ফাইনালি তুই তোর বাবার বিজনেসটা ধরলি? হ্যাঁ হ্যাঁ, একমাত্র মেয়ে, খেয়ে দেখবে তা না হলে। তা অবশ্যই ঠিক, একদম ঠিক। কফি। থ্যাংক ইউ। রায়া বানিয়েছে। কত পরিবর্তন হয়েছিস তুই, হ্যাঁ? বাই দ্য ওয়ে, এবার তুই আমাকে বল, শিহাবের সাথে তুই কেন দেখা করতে চাইছিস? আগের ঘটনার জন্য সরি বলতে, না পরের ঘটনার জন্য থ্যাঙ্কস? চিত্রা, আমি একটা দুঃস্বপ্ন থেকে জেগে উঠতে চাইছি। একটি মহামারী এসে পৃথিবীর সবকিছু কিভাবে বদলে দিল দেখ। মানুষের জীবন যে কতটা ঠুনকো, সেটা এখন আমি খুব ভিতর থেকে বুঝতে পারছি। আমার না ভাবতেই লজ্জা হয়, কি ভয়ঙ্কর ঘৃণা ছিল আমার মধ্যে। কিরকম অহংকার একটা মেয়ে ছিলাম আমি। রনি ভাই, তোমার স্যুটটা পরি। কিরে, কোথাও যাচ্ছিস? হ্যাঁ, বিজনেস ফ্যাকাল্টির মেয়ে, ওর নাম রায়া। প্রেম করছিস? দেখতে অনেক সুন্দর, প্রেম করতে ইচ্ছে করে। দেখা করতে যাচ্ছিস? হ্যাঁ, এই তো একটু পরে। অনেক বড় লোকের মেয়ে, তোর মতো একটা সাদা সিধা ছেলের প্রেমে পড়বে না? যদিও তোকে এখন একদম রাজপুত্রের মতোই লাগছে। তাই? হ্যাঁ, চেষ্টা করে দেখ। বেস্ট অফ লাক। চেহারা খারাপ না কিন্তু আমার। আমাকে সঙ্গে ডায়েরিটাও নিয়ে যেতে বলেছে। মানে ও কোথা থেকে শুনছে যে আমি নাকি ওর জন্য কবিতা লিখি। কি কিছু বললো না যে? কি বলবো? আচ্ছা, তুই কি কোনো কারণে নার্ভাস? না, মনে হচ্ছে নার্ভাস না, কিন্তু যাওয়ার পরে নার্ভাস হয়ে যেতে পারি। আমি সঙ্গে যাব? যাব না, থাক, বলেন একটু। তুই দাঁড়িয়ে যাচ্ছিস কেন? যা। শোনো, তোমার জুতোটাও পরছি। এদিকে এসে বস। ওকে আমি একটু সামনাসামনি দেখতে চাই। হাই। দাঁড়িয়ে আছো কেন? বসো।
আমাদের ফ্যাকাল্টির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকো? কেন বলো তো? আমার ধারণা আমাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকো, তাই না? অথচ আজ আমি তোমার সামনে বসে আছি, কিন্তু তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? কবিতা এনেছো? ভেরি নাইস, শোনাও। না মানে আমি শোনাতে পারবো না। আরে বাবা, কেন? অনুরোধ তো বলেছে তুমি নাকি আমাকে নিয়ে কবিতা লিখো। কই দেখি, দেখি তো একটু। ও ওয়াও, I'm impressed. শোনো, আমরা কিন্তু খেয়ে ফেলেছি, তুমি কি খাবে বলো? না না না, আমি কিছু খাবো না। আরে বাবা, একটা রেস্টুরেন্টে এসেছো, খাবে না কেন? আচ্ছা ঠিক আছে, খেও না, তবে বিলটা কিন্তু তোমারই দিতে হবে। বেশি আসেনি, সবকিছু মিলিয়ে ভ্যাট সহ 3400। কি বিলের কথা শুনে ভয় পাচ্ছ নাকি? ভ্যাট সহ 3400 টাকা। আমার কাছে অত টাকা নাই তো। ও, অত টাকা কোথায়? অনলি 3400। রায়া, আচ্ছা ঠিক আছে, বলো তোমার কাছে কত টাকা আছে? বলো। 770 টাকার মতো। 770 টাকা? এই 770 টাকা নিয়ে তুমি আমার সাথে দেখা করতে এসেছো? ওয়াও, আচ্ছা ঠিক আছে, দেখি তোমার 770 টাকা আদৌ 770 আছে নাকি তারও কম। দেখি দেখি, দেখাও 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 দেখাও। ইস, এত নোংরা কেন ওর টাকা? আমাকে নিয়ে তোমরা মজা করছো? মজা করছি? আমরা মজা করছি? আর তুমি কি করেছো? তুমি অনুরূপকে বলেছো তুমি নাকি আমাকে ভালোবাসো। হ্যাঁ বলনি? হ্যাঁ বলনি? জি বলেছি। হ্যাঁ, এবার বলো, এখন তোমার মনে হচ্ছে তুমি আমার সাথে প্রেম করার যোগ্যতা রাখো? আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা জানো? জি জানি। ও, জেনে শুনে 770 টাকা নিয়ে তুমি আমার সাথে প্রেম করতে এসেছো? স্বপ্নটা একটু বড় হয়ে যায়নি? আমি প্রেম করতে চাইনি, আমি শুধু বলেছি ভালোবাসি। অলরাইট, আই এম সরি, মাই মিস্টেক। ভালোবাসা, প্রেম না। খুব ভালো দেখাচ্ছে তোমাকে, তবে এই ব্লেজারটা আগে তো কখনো দেখিনি। তোমার তো? তোমার নাকি? জানতাম। শোনো, কি করছো তুমি এটা?
পুরো ইউনিভার্সিটিতে বলে বেড়াচ্ছ তুমি আমাকে ভালোবাসো। তোমার কি ধারণা একই ইউনিভার্সিটিতে পড়লে সবাই সমান হয়ে যায়? হ্যাঁ, কি করে তোমার ফ্যামিলি বলো তো? কি করে তোমার বাবা? শুনেছি কৃষি কাজ করে, তাও নাকি অন্যের জমিতে। হ্যাঁ, একটা চাষার ছেলে হয়ে তুমি আমাকে। আমি কখনো আর কাউকে কিছু বলবো না। কোথায় যাচ্ছ? বসো বসো। একটা রেস্টুরেন্টে এসেছো, কিছু না খেয়ে যাবে? মেয়েদের মতো কাঁদছো কেন তুমি? একটা রেস্টুরেন্টে এসেছো, কিছু একটা তো খেতেই হয়, কিছু না খেয়ে চলে যাবে? কি খাবে বলো? আচ্ছা, তুমি তো আবার কিনে খেতে পারবে না, কি করা যায়? অলরাইট, তুমি না এক কাজ করো, এই যে এত এত কবিতা লিখেছো আমার জন্য, তুমি এগুলাই খাও। নাও। রায়া, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কেন বাড়াবাড়ি হচ্ছে? বাড়াবাড়ি আমি করিনি, বাড়াবাড়ি তো ও করেছে। ও যেটা করেছে সেটার জন্য ওর শাস্তি পেতে হবে না? তা না হলে ও কিভাবে মনে রাখবে ও কি করেছে? এই নাও নাও, খাও 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 খাও, এগুলো শেষ করো, তারপর আরো দিচ্ছি। নাও, খাও খাও খাও, জলদি খাও। তাকিয়ে আছো কেন? খাও। Very nice. কেমন, ভালো লাগছে? টেস্টি? আরো খাবে? খাও খাও। Good boy. সব শেষ? আরো দেব? আর খাবে? শিহাব, সেই কখন থেকে জানালার কাছে দাঁড়িয়ে আছিস? বড়লোকের মেয়ের সঙ্গে ডেটিং করতে গিয়েছিস, কই এসে তো কিছু বললি না? রঞ্জু ভাই, রঞ্জু ভাই, আমি তো এক চাষার ছেলে। একটা চাষার ছেলে হয়ে এত বড় লোকের মেয়ের সাথে প্রেম করার স্বাদ আমার কি করে হলো? আমি 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 এত বড় ভুল কি করে করলাম রঞ্জু ভাই? কি কি আশ্চর্য! তোর কি কি হয়েছে? আরে বল না, আমাকে বল। আমার কিছু হয়নি। আমি 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 সত্যি একটা বোকা। আমি 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 বড় ভুল করে ফেলেছি। শিয়াব, তুই এরকম করিস না, প্লিজ বল আমাকে।
কে বলেছে তুই ভুল করেছিস? এই চাষার ছেলে যা আছে ওই মেয়ের কি তা আছে? ছোটবেলায় পড়িসনি জসিমউদ্দিনের সেই কবিতা? এই গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখেই কালো ভ্রমর, কিসের রঙিন ফুল। কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, তার সাথে কে মাখিয়ে দেছে নবীন তৃণের ছায়া। জালি লাউয়ের ডগার মতো বাহু দুখান সরু, গা খানি তার শাওন মাসের যেমন তমাল তরু। কচি ধানের তুলতে চারা হয়তো কোনো চাষি, মুখে তাহার ছড়িয়ে গেছে কতকটা তার হাসি। কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি, কালো দতের কালি দিয়েই কেতাব কোরআন লেখি। জনম কালো, মরণ কালো, কালো ভুবনময়। চাষিদের ওই কালো ছেলেই সব করেছে জয়। এই চাষিদের এই কালো ছেলেই সব করেছে জয়। দেখবি একদিন ওই মেয়ে এই চাষার ছেলের পথ চেয়ে বসে থাকবে। আমার কথা মিলে গেল তো? ওই রাজকন্যাই আজ এই চাষার ছেলেকে খুঁজছে। প্রকৃতির নিয়ম এইটাই। তুই এখন যাকে অবহেলা করবি, একদিন তোকে তার কাছেই ফিরতে হবে। গল্পটা বল শুনি, তোকে খুঁজছে কেন? আমি তো জানতাম তোর সাথে কোনো যোগাযোগ নেই। রঞ্জু ভাই, তুমি তো জানো এই লকডাউনের সময় তো আমাকে অফিস করতে হয়েছে, মানে ছোটাছুটি করতে হয়েছে। 29 এপ্রিল জ্বর আসলো। আর অনেক করোনা রোগী সুস্থ হয়ে বাসায় ফিরছে। দেখো ভাইয়াও বাসায় ফিরে আসবে। মুক্তিযুদ্ধের সময় আমি খুব ছোট ছিলাম। বাবা যুদ্ধে গিয়েছিল, কিন্তু আর ফিরে আসেনি। মা, নানা তো যুদ্ধে গিয়েছিল, কিন্তু ভাইয়া তো আর যুদ্ধে যায়নি। ভাইয়া তো এখন হাসপাতালে ভর্তি। দেখো সুস্থ হয়ে ঠিকই ফিরে আসবে। কতদিন শিহাবকে দেখি না। আপনি এখনো হসপিটালে? আপনি তো বাড়ি যাওয়ার কথা। না, আপনি তো রিলিজ ডেট না দিলে তো আমি আসলে কিভাবে। গুড, ভেরি গুড। বাহ, সব কিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। আপনাকে খুব শিগগিরই আমি রিলিজ করে দেবো। তবে আপনাকে একটা কথা বলি, ভাববেন না যে একবার কোভিড থেকে মুক্তি পেয়েছেন বলে আবার আপনাকে অ্যাটাক করবে না। খুব সতর্ক থাকতে হবে, নিজের প্রতি যত্ন নেবেন, ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করতে হবে, বুঝতে পেরেছেন? আর ওই যে বারবার হাত ধোয়া, সামাজিক দূরত্ব মেনটেন করে, এগুলো তো জানেনি। জি, দেখি তো আপনার আঙুলটা দেখি তো, একটু হাতটা দেখি। না কিছুক্ষণ আগে মাপা হয়েছে। মেয়ে, নিয়ে যা, খাবো না। কেন ভাইয়া? তুই না 2 দিন আগে হসপিটাল থেকে আসলি? এখন কিন্তু তোর অনেক প্রোটিনের দরকার। 2 দিন না, 2 সপ্তাহ। এখন আমার শরীরে অ্যান্টিবডি আছে, বুঝছিস? আমার প্রোটিন দরকার নেই। শোন, মানে কেউ যদি কোভিড পেশেন্ট হয়, উল্টা আমি তাকে প্লাজমা দিতে পারবো, ব্লাড দিতে পারবো, বুঝছিস? এটা নিয়ে যা, আমি এটা খাই না, নিয়ে যা। এত কথা বলবো না তো ভাইয়া, আমি কিন্তু মাকে ডাক দিব। মাকে কেন ডাকবি? আচ্ছা ঠিক আছে, রেখে যা, তুই যা। খাওয়া না খাওয়া আমার ব্যাপার, ঠিক আছে? যা যা। খা দুধটা। হ্যালো, হ্যালো, মানে ফেসবুকে আমি একটা পোস্ট দেখলাম,
সেখান থেকে আসলে ফোন করা। একজন কোভিড পেশেন্টের ইমার্জেন্সি মনে হয় প্লাজমা লাগবে। হ্যাঁ, আপনি কি কোভিড পজিটিভ ছিলেন? জি হ্যাঁ, আমি ছিলাম। 2 সপ্তাহ হলো সুস্থ হয়েছি। ভেরি গুড। আপনার ব্লাড গ্রুপ? জি আমারও নেগেটিভ। আচ্ছা, পেশেন্ট আপনার কি হন? আমার বসের মেয়ে। লাস্ট উইকস কুর্মিটোলায় অ্যাডমিট আছে, 17 নম্বর কেবিনে। অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। 17 নম্বর কেবিন, কি কোইন্সিডেন্স। আচ্ছা, ব্লাড কখন লাগবে? আপনি ঠিকানাটা বলুন, আমি কালকে আপনাকে নিয়ে আসবো। না মানে আমাকে কি কুর্মিটোলা আসতে হবে? না না, ওখানে যেতে হবে না, আপনি বরং ঠিকানাটা বলুন না, আমি লিখে নিচ্ছি, আমি কাল আপনাকে নিয়ে যাব। আচ্ছা, তাহলে আমি আমার ঠিকানাটা আপনাকে টেক্সট করে পাঠিয়ে দিচ্ছি। আমার নাম শিহাব। এখন এই নাম্বার থেকে টেক্সট করবো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে তো খুবই ভালো হয়। আপনি আমাকে টেক্সট করে দিন প্লিজ, আমি আপনাকে কালকে নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কারে ঠিকানা দিবি বাবা? না মা, একটা কোভিড পেশেন্ট, ওনার প্লাজমা লাগবে, এই জন্য রক্ত দিব। এই অসময়ে রক্ত দিবি? কোনো দরকার নেই, অন্য কেউ দিক। না মা, তুমি যদি না করো আমি রক্ত দিতে যাব না, কিন্তু ধরো যে আমার রক্ত দেওয়া যদি কারো জীবন বাঁচে। জীবন মরণের সমস্যা যদি হয় তাহলে তো দিতেই হবে। শোন বাবা, তোর নানা ছিলেন মুক্তিযোদ্ধা, তিনি এই দেশের জন্য রক্ত দিচ্ছেন, আর তুই এই দেশের একজন মানুষের জন্য রক্ত দিতে পারবি না, তাই কি হয়? ঠিক আছে, যা বাবা, আল্লাহ ভরসা। আপনার শ্বাস নিতে গিয়ে খুব একটা বেশি কষ্ট হচ্ছে? ডক্টর, আমার অবস্থা কি অনেক খারাপ? আমি কি মরে যাব? আরে না, আপনার কিচ্ছু হবে না, মনে সাহস রাখুন। বেশিরভাগ পেশেন্ট কিভাবে মারা যায় জানেন? মেন্টাল স্ট্রেংথের অভাবে। চোর কিভাবে থাকবে? এই যে আমার পাশের পেশেন্ট, সে গতকাল মারা গেল। তার মেয়ে কাছে এসে তাকে ধরতেও পারল না, দূর থেকে নিজের মাকে দেখে চলে গেল। বলুন কিভাবে মেন্টাল স্ট্রেংথ থাকবে? এই মুহূর্তে পুরো পৃথিবী একটা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের হয়তো আরো করুণ দৃশ্য দেখতে হবে। তাই বলে কি হাল ছাড়লে চলবে? মাস্টার করল। শোনেন, আপনাদের একটা গুড নিউজ আছে, প্লাজমা ডোনার পাওয়া গেছে। তার রক্তের অ্যান্টিবডি আপনার শরীর গেলে আমাদের ধারণা আপনার খুব সহজেই রিকভারি হবে। কেমন? মনে সাহস রাখেন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাকে তাহলে বাসায় নামিয়ে দিন। স্যার একবার আপনার সঙ্গে দেখা করতে চান। উনি আমাকে বলেছেন যাতে আপনাকে আমি ওনার কাছে নিয়ে যাই একবার। কেন? আপনি হয়তো জানেন না, স্যার অনেক বড় ব্যবসায়ী। স্যার হয়তো আপনাকে সামনে। আসসালামু আলাইকুম। এই যে ছবিটা দেখছেন, আমার মেয়ের ছবি, একমাত্র মেয়ের ছবি, যার জন্য আপনি প্লাজমা দিয়েছিলেন। ওর রক্তের গ্রুপটা রেয়ার,
কিন্তু অ্যান্টিবডি আছে এমন কেউ ফোন করবে সেটা আমি কখনো ভাবিনি। থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগবে। আমি আসলে কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে আপনার মেয়েকে প্লাজমা দিইনি। কর্মীটলার যে কেবিনটাতে আপনার মেয়ে এখন ভর্তি 2 সপ্তাহ আগে আমি সেখানে ভর্তি ছিলাম। হঠাৎ করে ফেসবুকে স্ট্যাটাসটা দেখি, তখন ভাবলাম যে আমার জন্য যদি কারো জীবন বাঁচে, সেই জায়গা থেকে আসলে প্লাজমাটা দেয়া। আমি খবর নিয়েছি আপনি একটা আইটি ফার্মে জব করেন, তবুও মানুষের কত রকম স্বাদ আহ্লাদ স্বপ্ন থাকে না? থাকে তো। আমি যদি তোমার জন্য কিছু, সরি, আমি কি তোমাকে তুমি করে বলতে পারি? নিশ্চয়ই পারেন। দেখুন, আমার না অনেক বড় কোনো শখ নেই। আমার স্বপ্নগুলো খুব ছোট ছোট। আমার এমন কোনো বড় শখ নেই যেটা আপনি পূরণ করতে পারেন। আমি খুব সাধারণ একটা ছেলে, খুব সাধারণ একটা পরিবারের। আমার বাবা একজন কৃষক ছিলেন। সেই অর্থে আমি একজন চাষার ছেলে। কিন্তু আমি আমার বাবাকে সবসময় মিস করি। উনি বেঁচে নেই। এই শহরে আমি, আমার মা, আমার ছোট বোন এদেরকে নিয়ে থাকি। কিন্তু আমার মন পড়ে থাকে আমার বাবার কাছে, সেই গ্রামে, গ্রামের উঠান, সিমের মাচা, কি অদ্ভুত। মানে আমার স্বপ্নগুলোও না এমন ছোট ছোট। ডিঙি নৌকায় করে হাওড়ে যেয়ে মাছ ধরা, আমার চাওয়াগুলো খুব ছোট ছোট। এমন কোনো বড় চাওয়া নেই যেটা আপনি পূরণ করে দেবেন। তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? না, হ্যাঁ তাই তো। আমার কথা শুনে মনে হচ্ছে যে আমার আক্ষেপের কথাগুলো আপনাকে বলছি, তাই না? সত্যি কথা বলতে, এই শহরে অনেকদিন থাকলাম তো। এই শহরে আপনাদের মতো অনেক মানুষ আছেন যারা আসলে আমাদেরকে মানুষ বলে গণ্য করতে দ্বিধা দ্বন্দ্বে ভোগেন। দেখো, সব মানুষ একরকম হয় না। আমিও গ্রামের ছেলে, অনেক স্ট্রাগল করে এত বড় হয়েছি, অনেক। এনিওয়ে, তোমার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। আমার মেয়েটা যদি বেঁচে ফিরে আসতে পারে, আমি মনে করব তোমার জন্য নতুন জীবন পেল। আমাকে আপনি এখানে কোথাও নামিয়ে দিন। স্যার বলেছেন আপনাকে যেন বাসা পর্যন্ত পৌঁছে দেই। ঠিক আছে, আপনার যদি এখানে কোনো কাজ থাকে আপনি সেরে নিন, আমি গাড়িতে ওয়েট করছি। না না না, আমার এখানে কোনো কাজ নেই। আমি আসলে একা একা কিছুক্ষণ এই রাস্তায় হাঁটবো।
ও, কিন্তু আপনার বাসার দূরত্ব কিন্তু এখান থেকে অনেকটা। আর উবার পাঠাও এগুলো এখন বন্ধ। আপনি কিন্তু ট্রান্সপোর্ট নিয়ে একটা প্লিজ। বাই দ্য ওয়ে, আপনি কি কোনো কারণে আপসেট? সরি। বাই দ্য ওয়ে, আপনার নামটাই জানা হয়নি। আমার নাম অনুসুয়া। অনুসুয়া? জি। মিথোলজির চরিত্র, শকুন্তলার বান্ধবী, তাই না? আচ্ছা, আপনার স্যারের মেয়ের সঙ্গে আপনার বন্ধুত্ব কেমন? উনি মানুষ হিসেবে কেমন? সরি, আপনার প্রশ্নটা বুঝতে পারলাম না। আপনার স্যারের মেয়ে, হ্যাঁ, যাকে আমি প্লাজমা দিলাম, তার সম্পর্কে জানতে চাচ্ছি। মানুষ হিসেবে কেমন তিনি? ও, ভালো, খুব ভালো। খুব ভালো। কতদিন ধরে চেনেন তাকে? আমি বাসের সেক্রেটারি হিসেবে জয়েন করেছি প্রায় 4 বছর। তখন থেকেই রায়াকে চিনি। রায়ার করোনা পজিটিভ ধরা পড়ার পর থেকে স্যার খুব আপসেট। আর রায়া আর স্যারের সম্পর্কটা খুব ভালো, গুড ফ্রেন্ড। ড্রাইভার সাহেব, আপনি একটু বাঁদিকে রাখেন। দেখুন, আমি এখানে নেমে যাব। আপনি আপনার স্যারকে সত্যটা বলতে পারেন, আবার তার কাছ থেকে সবকিছু আড়াল করতে পারেন, মিথ্যার আশ্রয় নিতে পারেন। আপনাকেও ধন্যবাদ। হ্যালো। হ্যালো, শিহাব বলছেন? জি। শিহাব মাহমুদ, আপনার কি মনে আছে আপনি কিছুদিন আগে একজন কোভিড পেশেন্টকে ব্লাড ডোনেট করেছিলেন? আপনি কে বলছেন? আমি সেই পেশেন্ট। বলতে পারেন আপনার অ্যান্টিবডির কারণেই আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। হ্যালো, কিছু বলছেন না যে? দেখুন, কোথাও কোনো ভুল হচ্ছে। আমি আসলে আমার মনে হয় আপনি ভুল নাম্বারে কল করেছেন। আপনি শিহাব মাহমুদ, তাই না? দেখুন, আমি তো বললাম যে আপনি ভুল করছেন। শুনুন, জাস্ট একটা কথা, আমি আপনার সাথে দেখা করতে চাই। আপনি আমার কথা বুঝতে পারছেন না? আপনার কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ, আপনি যে মানুষটাকে খুঁজছেন আমি সেই মানুষটা না, রং নাম্বার। কিন্তু আমি তো বাবা, আমি কোনো অফিসের কথা বলতেই আসিনি। একটু দেখো তো এই ফাইলটা। এটা আমার মেডিকেল ফাইল। এই যে এখানে যিনি আমাকে ব্লাড দিয়েছিলেন তার নাম এবং নাম্বার দেওয়া আছে, কিন্তু আজকে যখন আমি তাকে কল করলাম সে বলল আমি নাকি ভুল করছি। তুমি তাকে ফোন দিয়েছিলে কেন? বাবা, যিনি আমাকে ব্লাড দিয়ে মৃত্যুর মুখ থেকে আমাকে বাঁচিয়েছেন, আমি
তাকে কল করে একবার থ্যাঙ্কস জানাবো না? পারো, অবশ্যই পারো। কিন্তু বাবা আমি না বুঝতে পারছি না, একটু ভুল হচ্ছে বোধহয় কোথাও। বাবা আমাকে জাস্ট এটুকু বলো, তোমার কি তার সাথে দেখা হয়েছিল? মানে তুমি কি তাকে একবারের জন্য দেখেছো? হয়েছে। আমি সেক্রেটারিকে বলেছিলাম ওকে বাসায় নিয়ে আসতে, তখন কথা হলো। তাহলে বাবা তোমার কি মনে আছে উনি দেখতে কেমন, বা কিছু কি মনে আছে? দেখতে কেমন আহা, তার মানে এই হচ্ছে গল্প। এবার তুই আমাকে সত্যি করে বল রায়া, শিহাব যদি তোর সাথে কথা বলতে চায় তাহলে তুই কি করবি? কি করব মানে? মানে হচ্ছে এত বছর আগে যে ছেলেটা তোকে পাগলের মতো ভালোবাসতো, আর তুই কিনা ওকে চাষার ছেলে বলে অপমান অপদস্থ করেছিলি, আজকে এত বছর পর তাকে তার ভালোবাসা ফিরিয়ে দিতে চাস? অনেকগুলো বছর তো পার হয়ে গেল চিত্রা, সত্যিকারের ভালোবাসার মানুষও খুঁজে পেলাম না। এখন যদি আমি আমার ভুলটা বুঝতে পারি, যে আমাকে ভালোবাসতো তার ভালোবাসার মূল্য দিতে পারি, এখানে অন্যায় কোথায়? না, কিন্তু একটা চাষার ছেলে ওর সাথে তোকে যায় না রায়া। চিত্রা, তাই করোনা এসে আমাদের অনেক উপলব্ধি বদলে দিয়েছে। আগে যেসব জিনিস নিয়ে অহংকার করতাম, এখন বুঝতে পারছি সব অর্থহীন, এসবের কোনো মানেই হয় না। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, আরেকবার ফোন কর। আমার কেন জানি মনে হচ্ছে ও তোর ফোনটা ধরবে, দেখ কি বলে। তুই কি সত্যি সত্যি মেয়েটার প্রেমে পড়েছিলি তখন? দেখো রঞ্জু ভাই, আমার তখন জানি কি হয়েছিল। ওই মেয়েটার জন্য অদ্ভুত এক ব্যাকুলতা কাজ করত, কিন্তু ওই দিনের অপমান আমি এখনো ভুলতে পারিনি। হ্যাঁ, মানবিক কারণেই আমার ব্লাড দেয়া, কিন্তু আমি ওকে খুব ভয়ঙ্করভাবে ঘৃণা করি। মানে কতটা ঘৃণা করি সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। মানুষ কিন্তু বদলায়, আর যে কোনো ঘটনার মধ্যে দিয়ে মানুষ যদি নিজের ভুলটা বুঝতে পারে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। আমার মনে হয় তুই মেয়েটার সাথে দেখা কর, কি বলতে চাস শোন। আমার কেন যেন মনে হয় তুই এখনো মেয়েটাকে ভালোবাসিস। না, বাসিস আর বাসিস বলেই এখনো ওই মেয়েটার জন্য ঘৃণা পুষে রেখেছিস। একটা কথা কি জানিস, মানুষ তীব্র ঘৃণা করতে পারে তীব্র ভালোবাসার মানুষকেই। ভালোবাসা মরে গেলে ঘৃণাও মরে যায়। যাই রে, এখন কত ভালোবাসার মানুষ ফেলে যাচ্ছে এই শহরে। ভালো থাকিস তুই, ভালো থাকিস। আর শোনো না, রায়া, ফোনটা ধর, ফোনটা ধর। হ্যালো,
আছো শিহাব? আমাকে চিনতে পারছো তো? চিনতে পারবো না কেন? ব্লাড দেবার সময় জানতে না যে আমি পেশেন্ট? না, জানতাম না। পরে তোমার বাবার সঙ্গে দেখা করতে যেয়ে তোমার ছবি দেখেছি। জানলে ব্লাড দিতে না? আমি অতটা অমানুষ না। জীবন বাঁচাতে গিয়ে শত্রু মিত্র কেন ভাববো? আমি তো মানুষ। অবশ্য তোমার চোখে হয়তো বা এখনো সামান্য চাষার ছেলে। শিহাব, আই এম সরি, রিয়েলি সরি। আমি জানতাম এতটুকু বলার জন্য এসেছো। এরপরে যেটা বলবা সেটাও জানি। ব্লাড দেওয়ার জন্য, জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ, তাই তো? এই কয়টা বছর একটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝেছি। সবাই ভালোবাসতে জানে না। হ্যাঁ, প্রেমে পড়াটা হয়তো বা সহজ, আর কিছু? আমাকে কি এখনো আগের মতোই ঘৃণা করো? বাবাকে জিজ্ঞেস করেছিলাম তোমার কথা। তুমি নাকি বাবাকে বলেছো তোমার এমন কোনো স্বপ্ন নেই যেটা বাবা পূরণ করে দিতে পারবে। কিন্তু শিহাব, আমি যে নতুন একটা স্বপ্ন দেখছি, আর আমার এই স্বপ্নটাকে শুধু তুমিই পূরণ করতে পারবে। আমাকে নেবে তোমার সঙ্গে ছোট টিঙ্কি নৌকাটাতে। সে বিশ্বাস করো, আমি কিন্তু আগের সেই মেয়েটা নই। আমি একদম বদলে গেছি। আমাকে যে নতুন জীবনটা তুমি দিয়েছো, সে জীবনটা আমি তোমার সাথে কাটাতে চাই।